4 দিনের যুদ্ধে ভারতের বিরুদ্ধে অভূতপূর্ব প্রদর্শনের কারণে বিশ্বজুড়ে আলোচনায় পাকিস্তান। দেশটির সামরিক কৌশল ও শক্তিমত্তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারতের আকাশসীমায় দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিতের মাধ্যমে চর্চার কেন্দ্রে পাকিস্তান এয়ারফোর্স। যুদ্ধবিরতির পর সোমবার বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিমান বাহিনী। এ সময় তুলে ধরা হয় 4 দিনের অপারেশনের আদ্যোপান্ত। এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের দাবি, সাহসিকতা, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে ভারতের আগ্রাসনকে জবাব দিয়েছে পাকিস্তান। জিও নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আওরঙ্গজেব আহমেদ জানান, অপারেশন বুনিয়ানুম মারসুস পরিচালনায় সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয় সরকার। ফলে অভিযানের ক্ষেত্রে স্থান, কাল ও পাত্র নির্বাচন করে পাক বিমান বাহিনী। তার দাবি, এই অপারেশনে ভারতের বেশ কয়েকটি এয়ারফিল্ডে চালানো হয় আক্রমণ, যা 1971 সালের পর কোনো একক মিশনের ক্ষেত্রে সর্বোচ্চ। বিশেষ এই অভিযানে সুনিপুণ দক্ষতায় সামরিক স্থাপনায় হামলা চালানোয় বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। প্রতিবারই পাকিস্তানের আক্রমণ সফলতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ভারত সরকার। বিপরীতে প্রদর্শন করা হয় নিজেদের জয়গাথা। তবে এবার নিউ নর্মাল পরিস্থিতি তৈরির অপচেষ্টাকে আটকে দেওয়া হয়েছে, কারণ ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞকে শাঁখ দিয়ে ঢাকার চেষ্টা বৃথা। এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ জানান, আকাশসীমা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাক বিমান বাহিনী। এ লক্ষ্যে ব্যবহার করা হয়েছে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার মূল মন্ত্র। এ সময় চিফ অফ এয়ার স্টাফ জহির আহমেদ বাবরকে অপারেশন বুনিয়ানুম মারসুসের মাস্টার মাইন্ড হিসেবে কৃতিত্ব দেন তিনি। জানান, বিমান বাহিনী প্রধান অভিযান সফল করার উদ্দেশ্যে 3টি কাজ দেন: প্রতিরোধ, পুনরুদ্ধার, হুমকি ধ্বংস ও আকাশসীমা নিয়ন্ত্রণ। 3টি কাজই সফলভাবে পরিচালনা করায় ভারতের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। আইএসপিআর এর সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল তুলে ধরেন প্রতিক্রিয়ার প্রথম ধাপের চিত্র। তার দাবি, 7 মের প্রথম প্রহরে ভারতীয় এয়ারক্রাফট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা চালায়। সে সময় নয়াদিল্লির রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করে ইসলামাবাদের আকাশ সেনারা। এছাড়াও আক্রমণ চালানো হয় পশ্চিমাঞ্চলীয় সীমান্তে। ফলে সংকুচিত হয়ে আসে ভারতীয় বিমান বাহিনীর অপশন ও অ্যাকশনের স্বাধীনতা। সংবাদ সম্মেলনে উঠে আসে ইসরায়েল নির্মিত ড্রোন হামলার প্রসঙ্গ। আওরঙ্গজেব আহমেদ জানান, অপারেশন সিন্দুরের সময় থেকেই বেসামরিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা চালায় ভারত। তবে ইসলামাবাদের অত্যাধুনিক রাডার ও জ্যামিং সিস্টেম তা রুখে দেয়। ফলে অস্ত্রবাহী ড্রোনগুলো নিমেষেই পরিণত হয় খেলনায়।